এবারে জয়গার রাস্তা ধরে ভুটান যাওয়া যাবে আরও কম সময়ে। যানজটের সম্মুখীন আর হতে হবে না। ভুটানগামী রাস্তায় তৈরি হচ্ছে নতুন সেতু, সঙ্গে থাকছে ডাইভারশন। গোবরজ্যোতি নদীর ওপর তৈরি হচ্ছে এই সেতুটি বলে জানা যায়। পূর্ত দপ্তরের পক্ষ থেকে বিবাড়িতে আগের থেকে থাকা সেতুটিকে দুর্বল সেতু হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই জায়গায় গড়ে তোলা হবে নতুন সেতু। তখন প্রিন্সিপাল সেক্রেটারি এটা ভিজিট করে গিয়েছেন এই এমজি রোডটা, এবং উনি বলে গিয়েছেন যে বিবারে যে ব্রিজ আছে সেটা অলরেডি ডাইভারশন করা হচ্ছে। ডাইভারশন করার মানে ওই ব্রিজটা নতুন হবে, সেটা উনি এস্টিমেট করতে বলেছেন এবং সম্ভবত খুব তাড়াতাড়ি সেটাও নতুন ব্রিজ। বর্তমানে ভারী যানবাহন এই সেতুতে তোলা বারণ রয়েছে, কিন্তু তারপরেও দেখা যায় কিছু পণ্যবাহী গাড়ি এই সেতুতে চলাচল করে। সেতু দিয়ে চলাচলের সময় লক্ষ্য করা যাবে ছোট ছোট অনেক গর্তও হয়েছে। এই গর্ত বড় হতে বেশি সময় একেবারেই নেবে না। বিবাড়ি এলাকা জয়গা এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত। 2023 সালে বর্ষাকালে ভেঙে পড়েছিল বিবাড়ি সেতুটি। সেই সময় গোবরজ্যোতি নদীতে নৌকা নামিয়ে 10 দিনের মতো চলেছিল যাতায়াত। সেই সময় ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা জরুরি ভিত্তিতে তৈরি করেছিল সেতুটি। 2 বছর কেটে গিয়েছে ঘটনার, কিন্তু তারপরেও মানুষের মনে ভয় গিয়েছে। হেঁটে এই সেতু পার হতে চান না এলাকাবাসীরা। তাদের মনে ভয় চেপে বসেছে সেতু যদি ভেঙে যায়। এই সেতু দিয়ে একাধিকবার জয়গা উন্নয়ন পর্ষদে জানানো হয়েছে বাসিন্দাদের তরফে। তারপর জেলা প্রশাসনকে জানানো হয়। বিষয়টি রাজ্য সরকার অবধি পৌঁছয়। এরপরে গোবরজ্যোতি নদীর ওপর বিবাড়ি সেতুটিকে নতুন করে তৈরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন জেডিএ চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা। তিনি জানান, সেতু তৈরির আগে ডাইভারশন দরকার, সেই কাজটি চলছে। পূর্ত দপ্তরের পক্ষ থেকে কাজটি করা হচ্ছে। সেতু তৈরির বাজেট খুব শীঘ্রই করা হবে। জানা গিয়েছে, পূর্ত দপ্তরের পক্ষ থেকে ডাইভারশন তৈরিতে 14টি হিউম পাইপ ব্যবহার করা হয়েছে। প্রায় 700 মিটার লম্বা রাস্তা তৈরি হচ্ছে। রাস্তায় পিচ ঢালার কাজ বাকি। সেতুর পাশেই নিচ দিয়ে রাস্তাটি তৈরি করা হচ্ছে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।